বিগ ব্রেকিং নিউজ। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছো, বিগ ব্রেকিং নিউজ ফর অল দ্য অ্যাসপিরেন্টস যারা পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশে বা কলকাতা পুলিশে চাকরি সংক্রান্ত আপডেটের জন্য অপেক্ষা করেছিলে। তোমাদের বলে রাখি, পশ্চিমবঙ্গ তথা কলকাতা পুলিশে কিন্তু বিরাট শূন্যপদে নিয়োগ সংক্রান্ত আপডেট উঠে এসেছে, যেখানে তোমাদের কলকাতা পুলিশে নিয়োগ করা হবে। হ্যাঁ বন্ধুরা, কলকাতা পুলিশে নিয়োগ করা হবে, রাজ্যের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবে, বিরাট শূন্যপদে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো বন্ধুরা, নাম্বার অফ ভ্যাকেন্সি কত আছে তোমাদেরকে বলে দেবো, এবং এছাড়াও তোমাদেরকে আরও জানিয়ে দেবো যে পুরুষ মহিলা উভয়ে কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো কত শূন্যপদ কোন ক্ষেত্রে রয়েছে, কারা আবেদন করতে পারবে, সেই সংক্রান্ত সমস্ত আপডেট তোমাদেরকে আমি স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে শেয়ার করে দেবো। এটা স্কিপ না করে তোমরা লাস্ট অবধি দেখো, দিলে সমস্ত আপডেটটা পাবে। আর এমডিউটিকে নতুন হলে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও পরবর্তীকালে গুরুত্বপূর্ণ সরকারি বেসরকারি চাকরির রেগুলার আপডেট আমাদের চ্যানেল থেকে পেয়ে যাওয়ার জন্য। তো বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওর দিকে যাওয়া যাক। তোমাদের সামনে অন স্ক্রিন শো করছে সেই স্বনামধন্য পত্রিকার প্রতিবেদন, কলকাতা পুলিশের সেই আপডেট, কাজ বেশি লোক কম, কর্মী সংকট মেটাতে 6,000 কনস্টেবল নিয়োগ করবে কলকাতা পুলিশ। হ্যাঁ বন্ধুরা, কলকাতা পুলিশ 6,000 শূন্য পদে কনস্টেবল নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। সমস্ত আপডেট তোমাদেরকে শেয়ার করে দেবো। বাহিনীতে নিচু তলায় কর্মীর অভাব প্রভাব ফেলেছে যান শাসন, থানার কাজ ও টহলদারিতে। তাই দ্রুত সমস্যা মেটাতে কলকাতা পুলিশ 2 দফায় প্রায় 6,000 পদে কনস্টেবল নিয়োগ করতে চলেছে খুবই শীঘ্রই। তোমাদেরকে জানিয়ে রাখি, অফিসিয়াল আপডেট কিন্তু আসতে চলেছে, তোমাদেরকে পুরো আপডেটটা আমি শেয়ার করে দেবো। কলকাতা পুলিশে কর্মী সংকট দীর্ঘদিনের, তার মধ্যে কনস্টেবল পদে বহুদিন নিয়োগ না হওয়ায় বর্তমানে প্রায় 12,000 পদ খালি। হ্যাঁ বন্ধুরা, বর্তমানে কলকাতা পুলিশের শূন্য পদের সংখ্যা প্রায় 12,000। তার উপরে ভাঙড়ের নিরাপত্তার দায়িত্ব নিতে গিয়ে শহরের বিভিন্ন থানা থেকে সেখানে পুলিশ কর্মীদের নিয়ে যাওয়ায় সংকট আরও বেড়েছে। বাহিনীতে নিচুতলার কর্মীর অভাব কিন্তু যান শাসন, থানার কাজ, টহলদারিতে প্রভাব ফেলেছে। তার দ্রুত সমস্যা মেটাতে কলকাতা পুলিশ 2 দফায় প্রায় 6,000 পদে কনস্টেবল নিয়োগ করতে চলেছে। প্রথম দফায় 2,220 জনকে নিয়োগ করা হবে। ইতিমধ্যেই তাদের শারীরিক ও লিখিত পরীক্ষা হয়েছে। বৃহস্পতিবার থেকে তাদের ইন্টারভিউ শুরু হয়েছে বলে জানা গিয়েছে, এবং সেই 2,220 পদেই কিন্তু প্রথমে নিয়োগ করা হবে। বাকিদেরকে আবার নতুন রিক্রুটমেন্ট নোটিশের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে বলে জানিয়েছে। তো বন্ধুরা, নেক্সট বলে দিই, পুলিশ কর্তা জানিয়েছেন কনস্টেবল পদে 1,500 জন পুরুষ, 700 জন মহিলার নিয়োগ প্রক্রিয়া শেষ পর্যায়ে। ওই পদের জন্য 12 দিন ধরে 6টি জায়গায় ইন্টারভিউ নেওয়া হবে। তার মধ্যে 2 জায়গায় কলকাতা পুলিশের আধিকারিকরা ইন্টারভিউ নেবে। এর মধ্যেই উত্তীর্ণদের প্রশিক্ষণে পাঠানো হবে। তবে কোথায় প্রশিক্ষণ হবে তা নিয়ে এখনও কোনো আপডেট পাওয়া যায়নি। তবে খুব শীঘ্রই কিন্তু যাদের ইন্টারভিউ চলছে বা যাদের পরীক্ষা হয়েছে অলরেডি, তাদের কিন্তু খুব সহজেই নিয়োগ করা হবে খুব শীঘ্রই। আর এই নিয়োগ প্রক্রিয়া শেষ হতে না হতেই আরও 3,770টি কনস্টেবল পদে, যার মধ্যে 270 জন মহিলা, বাকিটা পুরুষ প্রার্থীদের জন্য নিয়োগ প্রক্রিয়া বিজ্ঞপ্তির বেরোনোর কথা হয়েছে। খুব শীঘ্রই লালবাজার সূত্রে খবর, লোকসভা ভোটের আগেই কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে বলে জানা গিয়েছে কলকাতা পুলিশের আধিকারিকের কাছ থেকে। হ্যাঁ বন্ধুরা, তোমাদের বলে দিই, লোকসভার ভোটের আগেই কিন্তু নিয়োগ করা হবে। তোমাদের জানিয়ে দিই, এখানে কিন্তু কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর পদে 250 জনের বেশি কর্মী নিয়োগ শেষ করা হয়েছে। বর্তমানে তাদের প্রশিক্ষণ চলছে। এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হলে কিছুটা সামাল দেওয়া যাবে কলকাতা পুলিশের শাসন ব্যবস্থাকে বলে জানানো গিয়েছে কলকাতা পুলিশ মহল থেকে। তো বন্ধুরা, তোমাদেরকে জানিয়ে দিই বন্ধুরা, খুব শীঘ্রই কিন্তু এই নিয়োগটি করা হবে 3,770টি পদে। দিন 10 আগেই কলকাতা পুলিশে অন্তর্ভুক্ত হয়েছে ভাঙড়ের 4টি থানা ও একটি ট্রাফিক গার্ড। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে লালবাজার তরফে ভাঙড়কে আলাদা ডিভিশন করে দেওয়া হয়েছে। আপাতত সেখানে 4টি থানার উদ্বোধন হয়েছে, পরে আরও 4টি উদ্বোধন হবে। সেই সঙ্গে শহরের একাধিক থানা থেকে কনস্টেবল, এসআই সহ ইন্সপেক্টর আধিকারিকদের ভাঙড়ে বদলি করা হয়েছে। এতে কর্মী সংকট আরও বেড়ে গিয়েছে কলকাতা পুলিশের মাধ্যমে। ইস্ট ডিভিশনের একটি থানায় এক অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর বলেছেন, সোমবার সারাদিন ডিউটি সেরে রাতে ফিরেছিলাম, মঙ্গলবার রাতে ডিউটি ছিল, সকালে ফোন থানা থেকে, দুপুরেও থানায় ঢুকতে হবে। তো বন্ধুরা, প্রায় ডিউটি কিন্তু 2 দিন করে একবার ডিউটি নিয়ে বাড়ি যেতে পারছেন থানার পুলিশেরা, তাতে কিন্তু খুবই সমস্যা হচ্ছে বলে জানা গিয়েছে। এই অবস্থায় থানার সব আইন শৃঙ্খলা বজায় রেখে কাজ করতে কিন্তু খুবই সমস্যায় পড়তে হচ্ছে, কারণ রোজ মিটিং মিছিল আছে, সেগুলো নিয়ন্ত্রণ করা থেকে শুরু করে নিচুতলার বিভিন্ন কাজ, সেগুলো কিন্তু নিয়ন্ত্রণ করতে খুব প্রবলেম হচ্ছে। লালবাজারের কর্তারা সমস্যার কথা না মেনেও তারা বলেছেন, থানা থেকে যতটা সম্ভব পুলিশকর্মী ভাঙড় ডিভিশনে পাঠানো হয়েছে। পুলিশের সূত্রের খবর, পরিস্থিতি সামাল দিতে 550 জন বা 500 জন কনস্টেবল ও 50 জন অফিসারকে রাজ্য পুলিশের থেকে ডেপুটেশনে লালবাজার চেয়েছিল। সূত্রের খবর, এখনও পর্যন্ত মোট কলকাতা পুলিশকে দেওয়া হয়েছে 52 জনকে মোটে দিয়েছে, বাকিদেরকে দেওয়া হয়নি। তো সেক্ষেত্রে কিন্তু খুব শীঘ্রই নিয়োগ সম্পন্ন করা হবে বলে জানিয়েছে কলকাতা পুলিশ মহল। প্রথমে 2,220 জনকে নিয়োগ করা হবে।
খুব শীঘ্রই কিন্তু লোকসভা ভোটের আগে আরও ৩,৭৭০ প্রায় ৪,০০০ শূন্যপদে নতুন বিজ্ঞপ্তি বের হবে। যারা পরীক্ষার্থী কলকাতা পুলিশের জন্য অপেক্ষা করে আছো তাদের বলে দিই, খুব শীঘ্রই কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি পাস হতে চলেছে। যারা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং এখানে কলকাতা পুলিশে চাকরি করার একটা সুবর্ণ সুযোগ তোমরা পেয়ে যাবে। তো বন্ধুরা, কলকাতা পুলিশে নিয়োগ হবে, কত শূন্যপদ থাকবে, কবে নাগাদ নিয়োগ হতে পারে সেই সংক্রান্ত আপডেট তোমাদেরকে শেয়ার করে দিয়েছি। যখনই তোমাদের এই অফিসিয়াল রিক্রুটমেন্ট নোটিশ পাবলিশ হবে আমি তোমাদেরকে অবশ্যই ভিডিও বানিয়ে পাবলিশ করব বা আপডেট দেবো। আর তোমাদের কিন্তু সমস্ত ইনফরমেশন আমি প্রোভাইড করবো। তো বন্ধুরা, আজকের এই ভিডিও ইনফরমেটিভ মনে হলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও, তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরকে জানিয়ে দিও, কারণ বহু পরীক্ষার্থী কলকাতা পুলিশের জন্য প্রিপারেশন নিচ্ছে, তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ, জানলে সবার ক্ষেত্রে উপকার হবে। আর এমডি রুটিন নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, পরবর্তীকালে গুরুত্বপূর্ণ সরকারি বেসরকারি চাকরির রেগুলার আপডেট আমাদের চ্যানেল থেকে পেয়ে যাওয়ার জন্য। আজকের ভিডিও এ পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে আবারও কোনো গুরুত্বপূর্ণ চাকরি সংক্রান্ত ইনফরমেশন নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।